সময় সময় ঠুয়ো হিসেবে আমরাও বলি, একজনের বাপের জিয়ামতে খাওয়াইছে 1 সপ্তাহ পর্যন্ত, খুব খাওয়াইছে। যত মানুষ আসে আর যায়, কোনো মা বাজুবা নাই, খালি গরু জবাই দেয় আর খাওয়ায়। লাস্টে উনি চার দোকানে বসে গল্প করে 1 সপ্তাহ পর্যন্ত বাপের জিয়ামত খাইছে। কি পরিমাণ যে মানুষ! হুজুর জিজ্ঞেস করছে কত হবে একটা সংখ্যা? বলে অত গুনার কায়দা নাই, খাইয়ে দিয়ে যাওয়ার সময় খিলা লাগছে, তাতে 10 কাঠা বই সোন লাগছে। তো 10 কাঠা বই সোনে, এক একটা সোনে 7-8 কান খিলে লাগে। এবার তুমি গুলি বেড়াবে কত হয়েছে, এরকম ঠু হয়েছে। তো জিবরাইলকার জন্ম নিবন্ধন ধরে আমার বয়সের শুরু শেষ করতে পারবো না, তবে আমি একটা ঠুয়ো হিসেব বলতে পারি। এই পূর্ব আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। কয় বছর পড়েন? আবুল আহাব নবীকে তাব্বান লাকা করে গালি দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবিল আহাব করে তার জবাব দিয়েছে, তুই আমার নবীরে একবার ধ্বংসের বদদুয়া করেছিস, তোর বদদুয়া কবুল করবো তো আমি তোর বদদুয়া কবুল করলাম না, বাকি এই বদদুয়ার এগেনস্টে আমি তোর নামে পাঠিয়ে দিলাম সূরা তাব্বাত ইয়াদা আবিল আহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। কিসসা বড় লম্বা, সেদিক যাব না। আবুল আহাবের মরণটা হয়ে গেছে সেভাবে অপমানজনক মৃত্যু, এমন মৃত্যু হয়েছে যার পরিবারের সদস্য পর্যন্ত তার গায়ে হাত দেয় নাই। ডোম আইনা রশি বাইন্দে টাইনে দিয়ে তার গর্ত খুঁজে তার ভিতরে পুঁতে রাখছে। আল্লাহ তাআলা তাকে এমন ধ্বংস করছে। এবং তুই আবুল আহাব একবার বলেছিস আমার নবীর নামে বদদুয়া, আর আমি কিয়ামত পর্যন্ত তোর জন্য বদদুয়া চালু রাখবো। কি পরিমাণ জানিস? বর্তমান পৃথিবীতে ধরেন 200 কোটি মানুষের মুসলমান নাম, 200 কোটি মুসলমান আছে, 200 কোটি, একেবারে ফেলাই ছাড়াইয়া 200 কোটি মানুষের ভিতরে 5 কোটি মানুষ হলিও নামাজ পড়ে না। একেবারে মিনিমাম বললাম, 5 কোটি মানুষ হলিও নামাজ পড়ে না। তো 5 কোটি মানুষের ভিতরে কি প্রত্যেক দিন 1 লাখ মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? তো তুই একবার বদদুয়া করছিস, ডেলি তোর নামে 1 লক্ষ বার বদদুয়া যাইতে থাকবে, আর এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলতে চাইছে এই কথাটা যে নবী আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ দিয়েছে অতক্ষণ পর্যন্ত কোনো রিয়াকশন নেই। যখনই তাদের অসৎ কাজের প্রতিবাদ জানাইছে তখনই নবী আলাইহিস সালামের উপরে অ্যাকশন আসছে, হুজুরের উপরে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। ওয়াজ হলো 2টা কথা, শুধু আমর বিল মারুফই নিয়ে যাবেন তা না, নাহি আনিল মুনকার যদি বলা হয় সে কথাটাও নিজের ভিতরে ত্রুটি থাকলে এখান থেকে সেটা আজকে থেকে প্রতিজ্ঞা করব যে এই অসৎ কাজগুলো আমি বুঝতাম না, উলামায়ে কেরাম আমারে বুঝাই দিয়েছে, আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ হাত্তাল মউত, মরণকাল পর্যন্ত আর এই অসৎ কাজ আমি করব। একটু মুখে স্বীকার করেন, করব। অসৎ কাজ থেকে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আর তওবা গুনাহ থেকে তওবা করার জন্য ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ বললে ধরার ওয়াদা হবে না। যেমন আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ, আপনি মুসলমান হতে পারেন নাই। এই কলেমার সাথে ইনশাআল্লাহ লাগাইছেন, মানে আপনার এই কথা পর ইয়াকিন নাই, যদি আল্লাহ ইয়াকিন করায় তাহলে হবে, কিন্তু কলেমার সম্পর্কে কোনো ইনশাআল্লাহ নাই। আপনি যদি ওয়াদা করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, আপনার ওয়াদা হয় নাই। ইনশাআল্লাহ রোজা রাখবো, ওয়াদা হয় নাই। ইনশাআল্লাহ হজ করবো, হজ করবো, ওয়াদা হয় নাই। তাহলে ইনশাআল্লাহ কোন সময় হুজুর? অথচ আপনারাই বলেন কোরআন শরীফে আছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ করার সময়, ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা থাকলে ওই ব্যাপারে তুমি ইনশাআল্লাহ ছাড়া বলবা না। আমি কালকে ঢাকা যাব, আমি কালকে সৌদি যাব, শুধু এই যাব কয়ে শেষ করবা না, আমি আগামীকাল তোমার টাকা দেব, আমি তোমার সাথে এই করব সেই করব, যত করব সামনে আছে প্রত্যেক কর্মের সাথে ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বো, এ জায়গায় ইনশাআল্লাহ দোষ কি? তাহলে রোজা রাখবো, এ জায়গায় ইনশাআল্লাহ দোষ কি? হজ করবো, ইনশাআল্লাহ দোষ কি? আমি ইনশাআল্লাহ চিনেই দেই। ফরজ ইবাদত ধরার ব্যাপারে ইনশাআল্লাহকে ব্যবহার করার খাদ আলাদা, কিন্তু ফরজ ইবাদতের প্রতি ওয়াদা করার জন্য যে করব এ ব্যাপারে আপনার ইনশাআল্লাহ নাই। এ জায়গা আপনাকে বলতে হবে নামাজ পড়বই, রোজা রাখবই, যাকাত দেবই, হজ করবই, পর্দা করবই, হারাম খাবই না, বিড়ি খাবই না, সিগারেট খাবই না, মদ খাবই না, জিনা করবই না, ব্যভিচার করবই না, ঘুষ খাবই না, সুদ খাবই না। এই সব জায়গার সাথে ই শব্দ ব্যবহার করতে হবে। এবার ইনশাআল্লাহ কোন জায়গায়? ইনশাআল্লাহ হলো টাইমের সাথে আর সুযোগের সাথে। বলেন ফজরের নামাজ পড়বই, একটু কোন পড়েন তো উত্তরই নেই, কেউ নেই। এই ইনশাআল্লাহ উঠতে
কিসের সাথে? ইনশাআল্লাহ অর্থ পাইলে, ইনশাআল্লাহ তার আগে মরে গেলে তো বলা লাগলো না, কিন্তু নামাজের সাথে আমার আমি পড়বই, ঈশার নামাজ পড়বই, কম নাকি নিয়ত আছে যে ভাগে চলে যাবেন? ঈশার নামাজ পড়বই, ঈশারত্ব ইনশাআল্লাহ পাইলে, ইনশাআল্লাহ ঈশারত্ব পাইলে যাকাত দেবই, একটু কম না দেন, টাকা নাই তা কমতে দেব। ইনশাআল্লাহ টাকা হইলে এই ইনশাআল্লাহ টাকার সাথে, ইনশাআল্লাহ কিসের সাথে? যাকাতের সাথে ইনশাআল্লাহ না, আমি কি বুঝতে পারতেছি? নামাজের সাথে ইনশাআল্লাহ না, যাকাতের সাথে ইনশাআল্লাহ না, এগুলো সব সুযোগের সাথে, টাইমের সাথে। বলেন হজ করবই, ইনশাআল্লাহ তৌফিক হলে রোজা রাখবই, ইনশাআল্লাহ সুস্থ অবস্থা রমজান পাইলে, নইলে আমার এখন রোজা রাখা লাগবে না। এবার কোন জিনা করবই না, এর জন্য ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ সুযোগ পাইলেও জিনা করব না, সুদ খাবো না, খাবোই না, সুদ খাবোই না, ইনশাআল্লাহ সুদের সুযোগ আসলে সে সময় খাইব না, ঘুষ খাবোই না, ইনশাআল্লাহ ঘুষের টাকা হাতে পাইলে সে সময় ঘুষ খাবো না। এই ইনশাআল্লাহ ও জায়গার সাথে কথা কি বোঝা গেছে? প্রত্যেকটা ইবাদত কলেমার সাথে আপনার ইনশাআল্লাহ লাগাইলে হবে না। কথা বলেন, আমি সব গুনাহ ছাড়িয়া দিব, আমর বিল মারুফ মানিয়া লইব, আর নাহিয়ানিল মুনকার ছাড়িয়াই দিলাম। বলেন নাহিয়ানিল মুনকারের সাথে আর কোনো দেব টেব না, নাহিয়ানিল মুনকার অসৎ কাজ আর করবই না। বলেন অসৎ কাজ আর করবই না। সৎ কাজের আদেশ দিলে কোনো রিয়াকশন নেই, অসৎ কাজের কথা বললে সেই সময় খারাপ লাগে, তাহলে আপনি বুঝবেন এদিক তাকান, যখন আপনার সৎ কাজের আদেশে মনের ভিতরে খারাপ না লাগে, খারাপ না লাগে, অসৎ কাজের কথা বললে সেই সময় আপনার ভিতরে না, এই কথাটা হুজুর না করলি হতো না, এইগুলো কি দরকার আছে, আনটি সব জায়গায় চলতেছে, এ না করলি কি হতো? তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমানের মধ্যে ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুইটা জিনিসের পূর্ণতার নাম ইমান। আমর বিল মারুফকে যেমন ধরবেন, নাহিয়ানিল মুনকারকে এরকম ছাড়বেন। এ জায়গায় কোনো জ্ঞান জ্ঞানী নাই। কথা বল, পাক্কা প্রস্তুতি নিয়ে বসতে হবে, আমর বিল মারুফ আর নাহিয়ানিল মুনকার। এই দৃষ্টিকোণ থেকে বলছি, আমি আপনি যা জানি, এদিক তাকান, আমাদের দেশে ইসলাম আসছে যেভাবে, মুরব্বীদের কাছ থেকে শুনবেন, বা আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন, ওদিকে লম্বা হয়ে যাবে কথা, বিধে আমি বলবো না। আমাদের পূর্বের জানা অনুযায়ী যা জানি, তার ভিতরে অনেক জানা গলত আছে, অনেক জানা গলত আছে। এই গলতগুলো বর্তমানে আহলে হক ওলামায়ে কেরাম সবকিছুই তো আপডেট হচ্ছে, কত কিছু জানতেন না। ছোটবেলায় ইয়া নবী সালাম আলাইকা পড়ছেন, এখন তা পড়েন না। ছোটবেলায় কত কিছু দেখছেন, এখন তার অনেক কিছুই চলে গেছে, ধীরে ধীরে চলেও যাবে ইনশাআল্লাহ। এটা হলো ইজা জাআল হক যাহাকাল বাতিল, হক যখন এসে যায় বাতিল বিতাড়িত হয়, সূর্য যখন উদয় হয় অন্ধকার এমনি কেটে যায়। শামসুল হক সূর্য আমাদের গহরডাঙ্গার ছোট শাহুদুর শামসুল হক, হকের সূর্য আমাদের এবং উদয়ের কারণে আল্লাহর রহমতে অনেক শিরিকের দেশ থেকে বিতাড়িত, অনেক বেদাত বিতাড়িত, অনেক কুফর বিতাড়িত। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জের 5 থানায় বাংলাদেশের অন্য থানার চাইতে এদেশের মানুষ শিরিক, কুফর আর বেদাত থেকে অনেকটা মুক্ত হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই শামসুল হকের সূর্য উদয়ের কারণে। কাজে আমরা কুরআন হাদিস থেকে পড়ে যদি বলি, আপনার জানার খিলাফও যদি হয়ে যায়, তাহলে আমার কথার দলিল যুক্ত হলে মানতে রেডি আছেন না? ইনশাআল্লাহ মানতে রাজি আছেন না? আরবিতে মাসের নাম রবিউল আউয়াল। কি মাস জানেন তো সবাই? বাংলায় বর্তমানে কি মাস? আশ্বিন মাস জানে 15-20 জনে। ইংরেজি সেপ্টেম্বর, একের 100 গোল্ডেন এ প্লাস। রবিউল আউয়াল এদিক সেপ্টেম্বর মুখস্থ করলে একটা নেকিও হবে না, শ্রাবণ মুখস্থ করলে নেকিও হবে না, গুনাহ হবে না। তবে রবিউল আউয়াল মুখস্থ করলে একটা সুন্নতের নেকি, 100 শহীদের সওয়াব পাবেন। আমার আপনার নবী এ মাসে দুনিয়া এসেছিলেন, বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না খুশি না বেজার? কেন খুশি হবেন না? আমি দুনিয়া আসাতে তো আমি বড় খুশি, আমি নিজে দুনিয়া আসাতে আমি বড় খুশি, আমি বড় আনন্দিত, আমি প্লিজ।
আমার ছেলে মেয়ে হয়েছে তা নিয়ে আনন্দ করি। আল্লাহ পাক আমাকে একটা বড় সম্মান দিয়েছে, আমার দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, যেখানে যাই হাজার হাজার মানুষ জমা হয়, একটা আনন্দ তৃপ্তি আমি পাই। কাজে আমার জন্মের উপরে আমার খুশি। আমি দুনিয়ার অনেক রাজ ও নিয়ামত পেয়েছি, উপভোগ করতেছি, আমি বড় খুশি। আসার পর আমি আশরাফুল মখলুকাত উপাধি পেয়েছি, আমি আল্লাহর পর বড় খুশি আছি, আল্লাহ পাকের পর বড় খুশি আছি আমি। এখন আমার এই অবস্থান আর আমার এই জগতে আসার উপরে আমি খুশি, কিন্তু আসলাম কার ওসিলায়? সেই যার ওসিলায় আসলাম, সে আসার কারণে আমি আরো বেশি খুশি হব না? কথা বলেন। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ গোটা মানব জাতি বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জিন বানাইতেন না, অনেক কিছু বানাইতেন না। নবী পাকের আগমনের ওসিলায়, নবী পাকের উদ্দেশ্য কইরা আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মখলুক সৃষ্টি করেছেন, তার ভিতরে আমিও সৃষ্টি হয়েছি। আর আমার সৃষ্টির উপরে যদি আমি খুশি হই, আমার নবীর সৃষ্টির উপরে আমি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি। ঠিক কিনা? আসছেন পরে, সৃষ্টি সবার আগে, নবী আসছেন সবাই, সব নবীদের পরে, অথচ সৃষ্টি অনেক আগে। এটা মাঝে মাঝে বলে থাকি, একটু মজা এদিক টাকা। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলার রূপ ধরে আসতেন। এক এক সময় এক এক রূপ ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য তাশাক্কুল বি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে ফেরেশতারা আর জিনরা, আর মানুষের রূপ ধারণ করতে পারে না। মানুষের আখলাক আর চরিত্রের পরিবর্তন ঘটাইতে পারে, কিন্তু বাহ্যিক রূপ পাল্টাইতে পারে না। জিবরিল আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের রং রূপে আসতেন, সেই বডি ধারণ করে আসতেন, আবার অন্যান্য রঙেও আসতেন। তো বেশিরভাগ আসতেন দেহিয়ায়ে কালবি। হাজী সাহেব যারা আছেন তারা বলতে পারবেন, যারা জানেন তারা জানেন, আর যারা না জানেন তারা জানেন না। দেহিয়ায়ে কালবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আগে কাফের ছিল, এত বড় উশৃঙ্খলার উগ্র মেজাজি ছিল, আর এত কি বলবে বর্বর ছিল, নিজের 14টা মাইয়াকে, নিজের 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে কাবাঘরের পাশে। হাজী সাহেব যারা গেছেন, বাবে আব্দুল আজিজ নামে একটা গেট দেখছেন না, আব্দুল আজিজ গেট? এই আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে নিচতলা থেকে বাম পাশে দেখবেন নিচে একটা জায়গা আছে, জেদ্দার দিকে কি বলা হয়, জেদ্দার দিকে যাওয়ার রাস্তার ডাইন পাশে নিচে একটা জায়গা আছে, আমাদের এই মাঠের মতো এত খানিক জায়গা, এরকম খানিক হবে। এর ভিতরে দেখবেন একটু বড় বড় পাথরওয়ালা কয়েকটা পয়েন্ট আছে, তার 14টা পয়েন্ট আছে। এই 14 জায়গা দেহিয়ায়ে কালবির 14টা মেয়েকে দাফন করছে। জিবরিল আলাইহিস সালাম একবার এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দেহিয়ায়ে কালবির রূপ ধরে আসতেন, একবার এক সাহাবার রূপ ধরে আসে। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী জিবরিল আলাইহিস সালামকে সম্বোধন করে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ছোট চাচা যান, কেমন আছেন? আমাদের গোপালগঞ্জ এলাকায় ছোট চাচারে কি কয়, দুদু কয় না? বলে নেন, দুদু কেমন আছেন? তো জিবরিল আলাইহিস সালাম জানে যে দুদু বা ছোট কাকা তো বাপের যে ছোট হয় তারই কয়। আমি ওর বাপের, উনার ফাতেমার বাপের কত আগে রে 2.5-3 লক্ষ নবী রাসূলের কাছে বার্তা বহন করলাম, তারও কত লক্ষ বছর আগে তো দুনিয়া আছি, উন্ডা কর্মভূতি আসার আগেই। আর আমারে কয় ছোট কাকা, একটু মুখখান বেজার বেজার। হুজুর জিবরিলের চেহারা দেখে জিবরাইল একটু বেজার বেজার ভাব কি? তো জিবরিল আলাইহিস সালাম উচিতবাদী পরিষ্কার মানুষ, পরিষ্কার ব্যক্তি, উনি বলে দিয়েছে, ফাতেমা আমার ছোট কাকা কইছে, এতে আমার একটু খারাপ লাগছে। তো ছোট কাকা বলে দোষ কি? কাকা তো কইছে, ছোট কাকার বড়। তা আমি আপনার কত আগের থেকে দুনিয়া আসি, আপনি আমার কত পরে, সে আমার ছোট কাকা কেন পাবে? তো হুজুর আলাইহিস সালাম বলছেন যে আপনার বয়স কয় বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সে তো এরিয়া দিতে পারবো না, কতদূর, আমার তো জন্ম নিবন্ধন কার্ড হাতে নাই, তবে একটা ঠুয়ো হিসেবে আমি করতে পারি। সময় সময় ঠুয়ো হিসেবে আমরাও বলি, একজনের বাপের জিয়াবতে খাওয়াইছে 1 সপ্তাহ পর্যন্ত, খুব খাওয়াইছে। যত মানুষ আসে আর যায়, কোনো মা বাজুবা নাই, খালি গরু জবাই দেয় আর খাওয়ায়। লাস্টে উনি চার দোকানে বসে গল্প করে 1 সপ্তাহ পর্যন্ত বাপের জিয়াবত খাইছে। কি পরিমাণ যে মানুষ! হুজুর জিজ্ঞেস করছে কত হবে একটা সংখ্যা? ওই যে অত গুনার কায়দা নাই, খাইয়ে দিয়ে যাওয়ার সময় খিলা লাগছে, তাতে 10 কাঠা বই সোন লাগছে। তো 10 কাঠা বই সোনে, এক একটা সোনে 7-8 কান খিলে লাগে। এবার তুমি গুলি বেড়াবে কত হয়েছে, এরকম ঠুয়ো হিসেব। তো জিবরাইলকে জন্ম নিবন্ধন ধরে আমার বয়সের শুরু শেষ করতে পারবো না, তবে আমি একটা ঠুয়ো হিসেব বলতে পারি। এই পূর্ব আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। কয় বছর?
80,000 বছর পরে একবার ওঠে তারকাটা। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখেছি। তাহলে এবার হিসেব করেন কত? এই হিসেব করার তোর কম্পিউটারও জায়গা নাই। 80,000 বছর পর একবার ওঠে, আর আমি 80,000 বার দেখেছি। হুজুর আলাইহিস সালাম বলে, উরি বাবা, তাই তো আপনি অনেক বয়সী। আপনি যে শেষে যে 80,000 বছর পরে উঠবে, সেই উঠার টাইমটা কি হয়েছে না সামনে? এই টাইমটা কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। শেষের 80,000-এর মাথায় যে উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। আমার তো ভয় হচ্ছে কি কিয়ামত টিয়ামত হবে নাকি। হুজুর বললেন, আসেন পিছনে আসেন। পিছনে ডাইকে নিয়া হুজুর বলেন, আমার জামা উঠান, গেঞ্জি উঠান। জামা উঠেছে, গেঞ্জি উঠেছে, দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা একটা চিহ্ন, একটা আকৃতি। জিবরিল আলাইহিস সালাম ওইটা দেখেই জড়িয়ে দিয়ে চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজাম, আল্লাহর কসম এই যে সেই তারকাটা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কসম এই যে সেই তারকাটা। এটা উঠার কথা ছিল আরো কয়েক বছর আগে, এই পিঠি চলে আসছে বিধায় আকাশে ওঠে নাই। হুজুর বললেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই 80,000 বার উঠা তারকাটা। তো আপনি কয়বার দেখছেন? এটা আমি 80,000 বার দেখছি। হুজুর বলেন, জিবরাইল আপনি দেখার আগেও আমি 80,000 বার উঠছি। এবার আপনি ছোট কাকা না বড় কাকা কন? আল্লাহু আকবার। আমার নবী সবার আগে এসেছেন, সবার পরে এসে আমাদেরকে ধন্য করেছেন। এই রবিউল মাসে এসেছিলেন। বলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? আপনারা খুশি না বেজার? নবী আলাইহিস সালামের আগমনে খুশি না বেজার? নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে কয় তারিখ? রবিউল আউয়াল মাসে। মাস রবিউল আউয়াল, বার সোমবার, টাইম সবে সাদেক। তিনটের ভিতরে কোনো মতানৈক্য নেই। তবে তারিখের ভিতরে মতানৈক্য। 90%, 90%, বরঞ্চ 95% ঐতিহাসিকদের খেয়াল রায় হলো নবী পাকের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 5% ঐতিহাসিকরা বলে 12 তারিখ। আমি এই 8 আর 12-এর ইখতিলাফ বাদ দিয়া আমি 12 তারিখটাই ধরে নিলাম। যেহেতু সময় কম, আমি হজের দিকে যাব। 12 তারিখই ধরে নিলাম নবী পাকের জন্ম তারিখ। এই 8 আর 12 নিয়ে জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য, কিন্তু মৃত্যু হয়েছে 12 তারিখের মধ্যে কোনো সন্দেহ কথা বলেন আছে? আপনার একটা ছেলে আজ থেকে 35 বছর আগে জানুয়ারি মাসের 1 তারিখে জন্ম নিয়েছে। আপনি গোপালগঞ্জের ভালো শিক্ষিত একজন ভালো ফ্যামিলির লোক, লেখাপড়া জানেন, আপনার পয়সা আছে, আপনার ভিতরে রুচি আছে, আর বর্তমান রুচিশীল যা করে থাকে আপনি সামাজিক প্রথায় তার একটু কম করেন না। 35 বছর আগে আপনার ছেলেটা জন্ম নিয়েছে, চাঁদের মতো ফুটফুটে ছেলে। একটা আপনার ছেলে তো ছেলেই, তারপরে আবার চেহারাটাও সেরকম। আপনি সেই থেকে নিয়ে ছেলের পর সন্তুষ্ট হইয়া আপনি প্রত্যেক বছর 1 জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। আমাদের দেশে কেক কাটাকাটি আছে না? আরে যদিও কেক কাটা জায়েজ নাই, জন্মদিবস পালন করা জায়েজ নাই, তবু আপনি করে থাকেন। আমি যেটা বলছি আর কি, আপনি এই 35 বছর পর্যন্ত 1 জানুয়ারি জন্মদিবস পালন করে কেক কাটছেন। ছেলেটা বিসিএস ক্যাডার, ভালো চাকরি পেয়ে গেছে, ভালো পদমর্যাদায় সরকারি চাকরি পাইছে, আরো খুশি। এরপরে চাকরি পাওয়ার পরে 5 বছর আরো বড় কেক কাটেন। হঠাৎ করে 35 বছর পরে যাইয়া বয়সের 35 বছরের মাথায় যে ছেলেটা 1 জানুয়ারি স্ট্রোক করে মারা গেছে, তার মারা যাওয়ার আগের 35 বছর আপনি 1 জানুয়ারিকে জন্মদিবস উপলক্ষে আনন্দের সাথে কেক কাটছেন। কথা বলেন? এবার 35 বছরের মাথায় যে ছেলেটা 1 জানুয়ারি মারা গেল, এখন থেকে নিয়ে বাকি জিন্দেগিতে আপনি 1 জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে বাকি জীবনে আপনি যদি বেঁচে থাকেন, এই 1 জানুয়ারিতে আর কি আপনি কেক কাটবেন না শোক কাটবেন? কেক কাটবেন না শোক করবেন? আপনি এখন থেকে কলিজা কাটবেন। 1 জানুয়ারি আসলে আর আপনার মাথায় কাজ করে না। ছেলেটার কবর জড়ায় ধরে কাঁদেন, তার প্যান্টটা ছিল জড়ায় ধরে কাঁদেন, তার শার্টটা ছিল জড়ায় ধরে কাঁদেন, তার একটা ছবি ছিল তাই বুকের সাথে জড়ায় ধরে 1 জানুয়ারিতে কাঁদেন। কেন কাঁদেন? আপনি কেক কাটবেন, এদিন তো তার জন্মদিবস। 63 বছর আগে বিশ্বনবী জন্ম নিয়েছে,
সেই জন্মের পর থেকে আমরা 63 বছর ধরে নিলাম, জন্মদিবস পালন করলাম, জায়েজ না জায়েজ পরে মহব্বতের সাথে করলাম। কিন্তু 63তম বছর যাইয়া 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করলেন। এখন এই দিন আপনি কে খুশিতে কেক কাটবেন, না এদিন শোকের কারণে আপনি কলিজা কাটবেন? এদিন আপনার কলিজা কাটার দিন। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামের যে স্বভাব, আমারও সেই স্বভাব হতে হবে। আমি নবী পাককে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, সে লোকটা মুমিন হবে না। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুসলমান, তুমি অতক্ষণ পাক্কা মুমিন হতে পারবে না। খেয়াল করেন এদিক, কিয়ামতের ময়দানে আমাকে বঙ্গবন্ধু সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, জিয়াউর রহমান সুযোগ পাবে কিনা জানি না, এরশাদ সাহেব সুযোগ পাবে কিনা জানি না। আর তাদের সুপারিশে আমার 1 পয়সারও কাজ হবে কি হবে না তা জানি না, বরঞ্চ তাদের পাশা নিয়ে অমাবস্যা শুরু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? যেই ব্যক্তির সুপারিশ ছাড়া একটা পর্দে বসারও একজন মানুষও এক কদম সামনে পারবেন না, জান্নাতে যাইতে পারবেন না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, নবীর সাথে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ তুমি নসিব করে। হাত ঘুরে সেটা ক্যামেরা ঘুরে, নয়ন ক্যামেরা ঘুরে, হাত দেখ, কোবালগঞ্জ থেকে হাত দেখ, একটু তাকবীর হবে, বলবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রাসূল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেই দলে, কুরআন নাই যেই দলে, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ইহুদীদের দালালরা বিশ্বনবীর অপমানকারীর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দিক। এই হাতগুলো নবীর রওজা স্পর্শ করার তৌফিক দান করুন। মক্কা মদিনার জমিনে হাত রেখে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ এই সব হাতগুলোকে আশিকে রাসূলের কাতারে নাম লেখায় নাও।